إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা 116 নম্বর আয়াতে বলেন, বান্দা শোনো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওহে বান্দারা শোনো, তোমরা যদি শিরিক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহর সঙ্গে করো, কেউ যদি চুরি করে, কেউ যদি জিনা করে, কেউ যদি ব্যভিচার করে, কেউ যদি এই দুনিয়ার কোন মানুষের সম্পদ মেরে খায়, আর ব্যক্তিটার জীবনে যদি কোনো শিরিকের গুনাহ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরিকের গুনাহ না থাকার কারণে অন্য সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে দিবে। এখন বান্দা যখন চুরি করলো, আল্লাহর কাছে গিয়ে তওবা করলো, এখন বান্দা যদি জিনা করে, বান্দা নিজে জানলো, আল্লাহ পাক জানলো, রাত্রি বেলায় তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, রব আমার গুনাহ হয়েছে, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার জীবনে দেখা হবে যদি শিরিকের গুনাহ না থাকে, রব্বুল আলামিন বলেন তাহলে বান্দার জীবনের গুনাহ খাতা আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করতে পারে। এজন্য 10টা ইসলামিক ধ্বংসাত্মক কাজ, তার মধ্যে নাম্বার 1 হলো শিরিক আল্লাহর সাথে করা যাবে? বলেন না করা যাবে? করা যাবে না। শিরিক শব্দের অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা আল্লাহর সাথে। কার সাথে? যেহেতু আমরা জানি আল্লাহ একজন না দুইজন, কথা বলেন। যদি একটা বাড়িতে 5টা লোক যদি থাকে, এই 5টা লোক যদি নিজেকে দাবি করে যে এই বাড়ির মালিক আমি, তাহলে এই বাড়িতে কি গন্ডগোল লাগবে না? লাগবে। কেন? 5টা লোক দাবি করতেছে আমি হলাম এই বাড়ির মালিক। আমার আল্লাহ বলছেন যদি আমি রব একটা ছাড়া যদি 2টা হতো, তাহলে এক আল্লাহ বলতো আজকে বৃষ্টি দেব, আরেক আল্লাহ বলতো আজকে বৃষ্টি দিলে তোর খবর আছে, বলতো না এরকম? এজন্য কোরআনে কারীম মানুষকে জানাই দিয়েছে, বান্দারা শোনো, আল্লাহ পাক এক এবং একক। সূরা ইখলাস আমরা কিন্তু প্রত্যেক নামাজে কম বেশি প্রত্যেকটা মুসলমান কিন্তু নামাজ আমরা তেলাওয়াত করি। আমরা সূরা ইখলাস পড়ি, কিন্তু ইখলাসের অর্থ বুঝি না। এই জন্য বুঝি না, মক্কা মুআজ্জামায় যখন নামাজ শুরু হয়ে যায়, ইমাম যখন কোরআন তেলাওয়াত করে, তখন পিছনের মুক্তাদিদের চোখ থেকে পানি কিন্তু দর দর করে পড়তে থাকে। তার মানে ইমাম সাহেব যে কথাটা বলছে মুক্তাদি সেটার অর্থ বুঝতে পেরেছে। এজন্য আমার দেশের মুসলমান কিছু আছে শুধুমাত্র নিজেকে নাম দাবি মুসলমান দাবি করে, অথচ তাকে যদি গুলি করা হয় সূরা ইখলাসটাও ঠিকভাবে বলতে পারবে না। অথচ কোরআনে হাকিম মানুষকে বলছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে বিশ্ব নবীকে বললেন, হে নবী আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাক এক এবং একক, আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন হলেন অমুখাপেক্ষিক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছে জন্মগ্রহণ করেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ এবং জমিনে বলেন তো মুসলমান, আল্লাহর সমকক্ষ কেউ আছে নাকি? আছে? তাহলে আল্লাহ কয়জন? একজন। তাহলে ইসলাম বলছে
10টা ধ্বংসাত্মক কাজ, তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করা যাবে না। কার সাথে শিরিক করা যাবে না? আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। রব্বুল আলামিন বলছেন, কোন বান্দা যদি কিয়ামতের ময়দানে তার রবের সাথে দেখা করতে চায়, রবের সাক্ষাৎ পেতে চায়, সে ব্যক্তি যেন আমলে সালেহ করে, আর তার আমলের মধ্যে যেন শিরিকের গোনাটা না থাকে। সুবহানাল্লাহ। আমলে সালেহ বলতে আপনাকে নেককার কাজ করতে হবে, কল্যাণমূলক কাজ করতে হবে, আর আপনার আমল নামায় শিরিকের গোনা থাকা যাবে না। তাহলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি ইচ্ছা করেন, আমার আল্লাহ পাক বান্দাকে স্বয়ং সাক্ষাৎ দিয়ে দেবে। এজন্য কোরআনে হাকিম বান্দাকে জানাই দিল, বান্দারা শোনো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। ওহে দুনিয়ার বান্দারা শোনো, কিয়ামতের ময়দানে যদি কোন বান্দা তার রবের সঙ্গে দেখা করতে চায়, রবের সাক্ষাৎ পেতে চায়, তাহলে অবশ্যই বান্দারা যেন আমলে সালেহ করে, আর বান্দার জীবনে যেন শিরকের গোনা না থাকে। সুবহানাল্লাহ। তাহলে রবের সঙ্গে সাক্ষাৎ পাওয়ার শর্ত হলো আপনাকে আমলে সালেহ করতে হবে, আর আপনার আমল নামায় যেন শিরকের গোনা কি না থাকে। বলছিলাম 10টা ইসলাম বিধ্বংসী কাজ, তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর সঙ্গে কি করা যাবে না? শিরিক করা যাবে না। এবার নাম্বার 2 হলো 10টা ধ্বংসাত্মক কাজের মধ্যে 2 নম্বর হলো আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষের উপরে নির্ভর করা যাবে। বলেন না যাবে? এই যে আপনারা আসছেন, এখানে আসার তৌফিক কে দিয়েছেন? এই যে আমরা 4টা খেয়ে এসেছি অথবা খাই নেই, যারা খেয়ে আসছেন তারা পেট শান্তি, আপনার মন শান্তি। আর যারা খাইতে পারেন নাই, হয়তো পেট মশলা মশলা করে আসেন, তারপরও সমস্যা নেই, কিন্তু খাবার দেওয়া আর খাবার না দেওয়ার মালিক কে?